আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সকাল ৯টা ২৫ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান তথা নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর মুখ্যমন্ত্রী সকাল ১১টা ১০ শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দেবেন। বেলা ১২টা ২০ মুখ্যমন্ত্রী শিলচর সিভিল হাসপাতালে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করবেন। এছাড়াও ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী শিলচর আবর্ত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজ্যে আগামীকাল একসঙ্গে ৩,৮৮,৩৫৮ জন হিতাধিকারীকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে প্রথম কিস্তির অর্থের অনুমোদনপত্র বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাজ্যের বিভিন্ন জেলার আয়ুক্ত ও সমজেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে মিলিত হয়ে এই নির্দেশ দিয়েছেন। আগামীকাল কামরূপ জেলার পলাশবাড়িতে আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে প্রথম কিস্তির অর্থ বিতরণ পত্রের আনুষ্ঠানিক সূচনা করা হবে। গতকাল বৈঠকে জেলা ও সমজেলাগুলোতে গামছা বিতরণ কার্যসূচি রূপায়ণ সম্পর্কেও আলোচনা করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছেন। সমগ্র শিক্ষা আসামের কাহিলিপাড়া কার্যালয়ে শিক্ষামন্ত্রী বদলির জন্য পোর্টালটি খুলে দিয়েছেন। সেই অনুযায়ী প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ইচ্ছুক শিক্ষক শিক্ষিকারা HRMS assam.in পোর্টালের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুযায়ী 30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী গরমের ছুটিতে এই বদলি প্রক্রিয়া কার্যকর করা হবে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য থাকা প্রধান শিক্ষক পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র শিক্ষককে প্রধান শিক্ষক পদের জন্য বাছাই করা হবে। এছাড়া প্রাথমিক সঞ্চালকালয়ের অধীনে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ায় শিক্ষকের নিযুক্তির তারিখ থেকে সিনিয়র শিক্ষককে এই পদের জন্য বাছাই করা হবে। ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব নির্বাহ করে থাকা কোনো শিক্ষক বিদ্যালয়ের সিনিয়র বা প্রবীণ শিক্ষক হিসেবে বাছাই হলে তাকে CRCC পদ ত্যাগ করার কথা লিখিতভাবে শিক্ষা বিভাগকে জানাতে হবে। নিয়মিত প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলিতে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক বা বিদ্যালয়ের পরিদর্শক একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করবেন। একইভাবে নিয়মিত শিক্ষক না থাকা বিদ্যালয়ে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অধীনে নিযুক্তিপ্রাপ্ত প্রবীণ শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে। আগামী মে মাসে রাজ্যের ৯,০০০ স্নাতকোত্তর শিক্ষক পদের ফলাফল ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে আগামী জুন মাসে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র কঠিন ছিল বলে শিক্ষার্থীদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞানে সকলের জন্য অতিরিক্ত নম্বরের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন স্থানে সরকারের রূপায়ণ করা পরিকাঠামোমূলক প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে দেরগাঁওয়ে সরু সজাইয়ের মতো বৃহৎ ক্রীড়া প্রকল্প নির্মাণ করা হবে এবং দেরগাঁওয়ে পুলিশ একাডেমিতে পুলিশ চিকিৎসা মহাবিদ্যালয় নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। হাইলাকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার মানব চক্রবর্তীকে সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসকে সহ সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে হাইলাকান্দি পৌরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালের সভায় জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম, অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা সহ পৌরসভার ১৬ জন ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কল্যাণ গোস্বামী হাইলাকান্দি জেলার বিজেপি সভাপতি মনোনীত হয় পৌরসভার পদটি শূন্য হয়ে পড়েছিল। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি ১ কিলো ৪৬৯ গ্রাম করে আটা বন্টন করা হবে। আগামী ২০ মার্চের মধ্যে এই বরাদ্দ উঠাতে বলা হয়েছে। কাছাড় জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের উদ্যোগে আগামী ২৩ মার্চ শিলচর শ্মশান রোডে সম্মেলনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় স্বাধীনতা সংগ্রামী পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সহ বার্ষিক প্রতিবেদন পেশ করা হবে। এছাড়াও সভায় সম্মেলনের আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।